মানিকগঞ্জে পেপারওয়ালার খবর রাখে না কেউ। ভালো নেই জেলা সহ উপজেলার সংবাদপত্র হকাররা। সংবাদপত্রে আসে না হকারদের কষ্টের কথা। গরম গরম খবর, আজকের গরম খবর, সব খবর জানতে পত্রিকা পড়ুন, এমনি ভাবে ডাকতে থাকে পত্রিকার হকার। সেই কাক পাখি ডাকা ভোরে শহর থেকে অলিগলি রাস্তায়, বাসা বাড়ির সামনে কিংবা গ্রামের মেঠো পথে হকাররা জীবনের চাকা ঘুরাতে পত্রিকা বিক্রি করেন। পাঠকদের পছন্দের পত্রিকাটি অন্তত ৫ থেকে ১০ টাকার বিনিময়ে সারা পৃথিবীর খবর পেয়ে যায় নিমিষেই, হাতের নাগালে। কিন্তু একবারও কি পাঠক ভাবেন কার মাধ্যমে তার পছন্দের খবরের কাগজটি তিনি সহজেই পেয়ে যান? কেউ কি একবারও ভাবেন খবরের কাগজটা কে এসে তার পরিশ্রমের মাধ্যমে পাঠক মহলে ছড়িয়ে দেন? তিনি আর কেউ নন, তাকে পাঠক মহল এক নামে চেনেন, হকার বলে। আমি এই পাশে আছি ২০০৭ সাল থেকে, প্রায় ১৬ বছর হয়ে গেছে। তো পেশায় মাশাআল্লাহ হচ্ছে অনেক কিছু, শূন্য থেকে শুরু করছিলাম, এখন মোটামুটি ভালোই করছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমাদের ব্যবসা আগে ছিল তাতে ৩ ভাগের ১ ভাগ হয়ে গেছে। এখন ব্যবসা ছেড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই ব্যবসা থেকে এখন ইনকাম করে আমাদের একটা পত্রিকার দাম যদি ৫ টাকা হয়, তবে হকার ৫ টাকা বিক্রি করে পত্রিকার এজেন্ট এবং এজেন্ট পত্রিকার মালিককে দিয়ে কত টাকা পায়? সেক্ষেত্রে একজন হকার অবশ্যই নিরীহ মানুষ, যার অঢেল টাকা কামানোর পথ নাই বলেই পত্রিকা বিক্রি করার জন্য নেমে যায়। এই যে ৫০ বছর ধরে পড়ায়, ৫০ মানে এক কম ৫০ বছর ধরে ব্যবসা করি, বুঝছেন না? আমাকে আর এই হকারি করি, আমাকে আর পরিবর্তন হয় নাই। আমাকে যাতে সরকারে ভালোভাবে চলতে পারি তার জন্য। সময়টা কখন পাঠক জানে? কি দিন কি রাত, কি বৃষ্টি কি রৌদ্র, কি গরম কি শীত। সমিতি কিংবা এজেন্টের কাছ থেকে পত্রিকা সংগ্রহ করার জন্য তারপর ছুটে চলেন মানুষের দুয়ারে দুয়ারে। সারাদিনের পরিশ্রমের ফল আসে একজন হকারের জন্য সর্বসাকুল্যে ২০০ থেকে ৩০০ টাকা। যেদিন ভালো চলে সেদিন ৪০০ টাকা। কিন্তু এই আয়ের কোনো নিরাপত্তা নেই। এমনকি সামান্য এই আয়ের নিমিত্তে বিপন্ন হয় পুরো জীবনটাই। তাছাড়া পরিবার পরিজন ও সন্তান লালন পালন করে তাদের শিক্ষা চিকিৎসা সহ এই আয় দিয়ে টিকে থাকা মুশকিল। এরই জনবহুল ব্যস্ত এই এলাকায় খবরের কাগজ বিক্রির উল্লেখযোগ্য বাজার হিসেবে বেছে নেন রাস্তার চলমান গাড়ি চালককে। সেজন্য দিতে হয় দৌড়ঝাঁপ। সেক্ষেত্রে দুর্ঘটনায় পড়া স্বাভাবিক। পাঠকের কাছে নিজের জীবন বাজি রেখে খবরের কাগজ পৌঁছায় ঠিকই, কিন্তু দুর্ঘটনায় তাদের পাশে কেউ থাকার নেই। নিজের সমস্যা ঢেকে পাঠকের পত্রিকা ঠিকই পৌঁছে দেয় হকার। পত্রিকার হকাররা তাদের জীবন মান উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করছেন। সবার মত তাদেরও একটি তালিকা করে সহযোগিতার হাত বাড়িয়ে দাবি জানান। কিছু অনেকে আছে কমিশন বিক্রি করে, তাদের যাতে সংসার খুব একটা সচ্ছলতা ফিরে আসেনি। আমি আমার মনে হয় এদেরকে একটা সুসংগঠিত করে, এদেরকে একটা সুমতির মাধ্যমে আওতায় এনে এদেরকে একটা নিবন্ধন করে এদেরকে যদি সমবায় সমিতির মাধ্যমে বা সরকারের আরো মাধ্যমে এদেরকে যদি স্বাবলম্বী করার যদি উদ্যোগ নেয়, তখন মনে হয় যে এই প্রান্তিক জনগোষ্ঠী ভোটার বা পত্রিকা বিক্রেতা যারা কিনা জ্ঞানের আরো পৌঁছে দেওয়ার নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।